সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি চলছে। এনসিপির নেতাকর্মীরা সহ আরও অন্যান্য বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে, খারাপ মানুষ হয়নি, ভালো সংখ্যক মানুষ জড়ো হয়ে সেখানে আন্দোলন করছেন। সারা দেশের আরও বিভিন্ন স্থানে এই আন্দোলন চলমান রয়েছে। কোথাও কোথাও রোড ব্লক করা হয়েছে, কোথাও কোথাও রেলপথ ব্লক করা হয়েছে, কোথাও কোথাও গুরুত্বপূর্ণ সড়ক ব্লক করা হয়েছে, কোথাও কোথাও মফস্বল শহরগুলোতে তারা বিভিন্ন এই দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বসে পড়েছেন। এখন প্রশ্ন হইল, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এখনো কেন্দ্রীয়ভাবে এই আন্দোলনে অংশ নেয়নি এবং বিএনপিকে ডেকেও এনসিপি এখন পর্যন্ত পায়নি। বিএনপি বলছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে জনগণ করবে। এখন প্রশ্ন হইল, জনগণ কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে? এই প্রশ্নের জবাবের অনেকগুলো ডাইমেনশন রয়েছে। প্রথমে বলি, আজকে 2 দিন ধরে এই আন্দোলন চলছে। হাসনাত আবদুল্লাহর ডাকে সর্বপ্রথম প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে তারা বসে পড়েছিলেন। আমরা দেখলাম রাতেই বেশ কিছু তরুণ সেখানে গিয়ে, একবারে সংখ্যাটা কম হবে না, 5-10 হাজার, হয়তো একটা সময় 15-20 হাজারও সেখানে জমায়েত হয়েছিল, সেখানে তারা বসে পড়েছেন। এরপরে এটা শাহবাগের দিকে চলে আসে। শাহবাগে আমরা ধরলাম 20-30 হাজার, 40 হাজার মানুষ জড়ো হয়েছে। কিন্তু এখানে কি দেশের সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছেন? শ্রমিকের অংশগ্রহণ দেখেছেন? রিক্সা চালকের অংশগ্রহণ দেখেছেন? শুধুমাত্র শিক্ষার্থী এবং তরুণরা ছাড়া আর কারো অংশগ্রহণ এখানে দেখেছেন? একেবারেই না। তারা বলছে সারা দেশের সব মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। তাহলে কি বলা যাবে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে? আজকে 2 দিন ধরে একটা অবস্থান কর্মসূচি পালন করে আপনারা সব মানুষকে এখন পর্যন্ত নামাতে পারেননি। আরেকটা জিনিস, দেশের অন্যান্য স্থানে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটি চলছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি দেখলাম তারা সড়ক অবরোধ করেছে। বিশ্বাস করেন, 50 জন মানুষও হবে না, তারা গিয়া গাড়ির সামনে দাঁড়ায় আছে। তো 50 জন মানুষের তো আর গাড়ি পিষে দিয়ে চলে যাইতে পারে না। তো তারা মানুষ অবরোধ করে রাখছে 50 জনের মতো, 100 জন ধরেন, 100 জন হবে, তারা সেখানে অবরোধ করছে। মানে 100 জন মানুষ ওই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কটির নারায়ণগঞ্জ অংশে অবরোধ করে রেখেছেন 100 জন মানুষ। এত বড় গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। দেশের আরো বিভিন্ন জায়গার চিত্র মোটামুটি একই। এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে, এনসিপি নেতাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি দেশের মানুষ। রাজনৈতিক দলের অংশগ্রহণ করেছে, আমি সেটা নিয়ে আসছি। মানুষ যে অংশগ্রহণ করেনি, মানুষ যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না, সেটা আরেকটা প্রমাণ আমার কাছে আছে। একটা অনলাইন গণমাধ্যম একটা জরিপ চালিয়েছে, জাগো নিউজ24.com। এই অনলাইনটি আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কারোই না। নিরপেক্ষভাবে যা ঘটে সেটাই নিউজ দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগের সময় চাপে টাপে হয়তো 2-1টা নিউজ নাও দিতে পারে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যা ঘটে সেটার একদম তাৎক্ষণিক নিউজ দেওয়ার ক্ষেত্রে এই গণমাধ্যমটির প্রশংসা এবং এক ধরনের জনপ্রিয়তা রয়েছে। আমিও একসময় এই গণমাধ্যমে কাজ করেছি। জাগো নিউজ তাদের ফেসবুক পেজে একটি জরিপ চালিয়েছে। 46 লাখ মানুষের ফেসবুক গ্রুপে তারা এই জরিপটি চালিয়েছে। সেখানে জরিপে তারা বলছে, এই যে হাসনাত আবদুল্লাহ ডেকে মানুষ জমায়েত করলেন না, এরপরেই তারা জরিপটা শুরু করেছেন। কম ভোট পড়েনি, 50,000-এর মতো ভোট পড়েছে, কিন্তু এটার ফলটা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। আপনি কি তাদের সঙ্গে একমত কিনা? আপনি কি তাদের সঙ্গে একমত কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আপনারা কি একমত কিনা? 46 লাখ মানুষের পেজে 14,000 মানুষ, 14,151 জন বলেছেন একমত, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান। 34,707 জন মানুষ বলছেন তারা একমত না, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। একটা নিরপেক্ষ জায়গায়, যেটার আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই, যেটার বিএনপি সংশ্লিষ্টতা নেই, যেটার জামাতের সংশ্লিষ্টতা নেই, নিরপেক্ষভাবে যে গণমাধ্যমটি নিউজ করে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে একটা জরিপ চালিয়েছে। সেখানে 50,000 ভোট পড়েছে। এর মধ্যে 34,000 মানুষ বলেছে যে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। এতে কি কিছুটা হইলেও বোঝা যায় না একটা নিরপেক্ষ জায়গায় এই পরিমাণ ভোট পড়েছে? এতে কি কিছুটা আন্দাজ করা যাচ্ছে না যে মানুষ আসলে আওয়ামী লীগের পতন চেয়েছিল ঠিকই, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না? এবার আসি আরেকটা বিষয়। এই যে ছাত্র নেতারা ডাকছেন
এত বিএনপিকে ডাকছে, অন্যান্য রাজনৈতিক দলকে ডাকছে। আমরা দেখলাম গত 9 মাস আগে তারা যে আন্দোলনটি করেছে, তারা ডাকাও লাগেনি, মানুষ এত পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছে। কেন নেমে এসেছে? তারা শেখ হাসিনার পতন চেয়েছে, সেজন্য নেমে এসেছে। আপনি ভালো কইরা ডাকেন, আস্তে কইরা ডাকেন, খারাপ কইরা ডাকেন, যেভাবে ডাকেন, শেখ হাসিনার পতনের আন্দোলন এই সমাজে ছিল। মানুষের মধ্যে শেখ হাসিনার এই যে অপশাসন, শেখ হাসিনার রাজনৈতিক দল যে আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। সেই জায়গা থেকে মানুষ নেমে এসেছিল। শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, মানুষ একেবারে গণহারে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তখন আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল বিদায় আওয়ামী লীগের পতন হয়েছে, মানুষ চেয়েছিল বিদায় আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এখন মানুষ কি আসছে? গত 2 দিনে দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ আসছে? আসেনি। হাসনাত আবদুল্লাহরা, সার্জিস আলমরা গলা ফাটিয়ে বলছেন যে এটা মানুষের আন্দোলন, জনগণ তাদের পক্ষে রয়েছে। পক্ষে থাকলে মানুষ নামে না কেন মাঠে? এবার দেখেন রাজনৈতিক দলগুলো, মানলাম বিএনপি আসবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে। আমরা জানি হেফাজতে ইসলামের এই যে ঢাকায় যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন তাদের অনেকজন সেখানে গিয়েছেন, কিন্তু মামুনুল হক কি গিয়েছেন? হেফাজত ইসলামের কি মহাসচিব সেই আন্দোলনে গিয়ে সম্মতি জানিয়েছেন? ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়েছেন। জামাতের আমির কি সেখানে গিয়েছেন? জামাতের নায়েবে আমির কি সেখানে গিয়েছেন? শুধুমাত্র ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সম্ভবত সভাপতি যিনি শফিকুল আলম বা শফিকুল ইসলাম মাসুদ যিনি, তিনি হচ্ছে মিছিল নিয়ে গিয়েছিলেন। এই ছাড়া আর বড় কোনো নেতাকে আপনারা দেখেছেন এই আন্দোলনের সংহতি প্রকাশ করে তারা সেখানে গিয়েছেন? জোনায়েদ সাকি গিয়েছেন, আন্দালিব রহমান পার্থ সেখানে গিয়েছেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় সম্মতি তারা আদায় করতে পারেননি। অর্থাৎ এনসিপি ছাড়া এবং কয়েকটি এরকম সংগঠন ছাড়া আর কেউ কি বাংলাদেশের রাজনীতি যারা করছে, বড় রাজনৈতিক দল, মাঝারি রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, আর কেউ কি তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে? বাংলাদেশের মানুষ কি স্বতঃস্ফূর্তভাবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নেমে এসেছে? আসেনি। রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেনি। কোনো নেতা অন্তত ব্যক্তিগতভাবে এসেও এই আন্দোলনে সঙ্গে যোগ দেননি এবং সংহতি প্রকাশ করেননি। বাম রাজনীতির কেউ এসেছে? ধর্মভিত্তিক রাজনীতির কেউ, কেন্দ্রীয় কেউ এসেছে? কেউই আসেনি। অর্থাৎ রাজনৈতিক গ্রুপ বলেন, রাজনৈতিক সচেতন গ্রুপ বলেন, সাধারণ মানুষ বলেন, কৃষক বলেন, রিক্সা চালক বলেন, একেবারে কেউই এই আন্দোলনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি। এর মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশের বেশিরভাগ মানুষই চাচ্ছে না? শুধুমাত্র যারা আন্দোলন করছেন তারাই চাচ্ছেন। একটা আন্দোলনের লোক বেশি হয়েছে কম হয়েছে এটা সবসময় ম্যাটার করে না, কিন্তু ম্যাটার একটা জায়গায় করে। আপনি যখন 10 জন নেমে বলবেন যে হচ্ছে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে, তখনই প্রবলেম। আপনি সারা দেশের মানুষ যদি আপনার সঙ্গে থাকে, সেটা জুলাই আন্দোলনেই দেখা গিয়েছে মানুষ ছিল কি ছিল না, তখন বলতে হয়নি কাউকে, মানুষ নেমে এসেছে। এখন আপনাকে বলতে হচ্ছে, তার মানে দেশের মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনাদের দাবি আপনারা আদায় করে নেন, কিন্তু দেশের মানুষকে এটাই নেন না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।